নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানালাম। কাল প্রায় 9টা নাগাদ আমার কাছে চলে এসেছিলো স্টেপ 2 SMS, আর মোটামুটি রাত্রি 12:30 নাগাদ চলে এসেছিলো স্টেপ 3 SMS। স্টেপ 3 SMSটা পেয়ে আমি খুব আনন্দিত বোধ করেছি। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি যাত্রা পারমিটটা ডাউনলোড করেছি। প্রথমে আপনার মোবাইলটা ডেস্কটপ মোডে করতে হবে, আর এখানে গুগল সার্চে আপনাকে লিখতে হবে সি অমরনাথজি সাইনবোর্ড। এই সি অমরনাথজি সাইনবোর্ড লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। যখন ওয়েবসাইটের পেজটা খুলে যাবেন দেখবেন ওপরে একটা লাল রঙের বার আছে এবং সেই বারে 3টে পরপর রেখা আছে। এই 3টে যে পরপর দাগ আছে এখানে ক্লিক করার পর একটা উইন্ডো খুলে যাবে, আর এই উইন্ডোর একটু নিচের দিকে আসবেন, ওখানে লেখা আছে অনলাইন সার্ভিস। ওটা ক্লিক করার পর একটুখানি আরও একটা উইন্ডো খুলে যাবে। সেই উইন্ডোর মাঝে লেখা আছে পেমেন্ট অ্যান্ড যাত্রা পারমিট ডাউনলোড। সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, আর সেখানে ক্লিক করার পর খুলে যাবে আরও একটি পেজ, আর এখানে কিন্তু একটা ফর্ম আছে। আর এই ফর্মে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গায় লিখতে হবে আপনার মোবাইলে যে টেম্পোরারি যাত্রা পারমিটের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। আর এখানে এই যাত্রা পারমিটটি নাম্বারটা লেখার পর এর নিচে আছে মোবাইল ফোন। মোবাইল ফোন কোনটা? যখন আপনারা যাত্রা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন বা যে মোবাইল নাম্বারে ওটিপি এসেছিলো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এর নিচে লিখে দিতে হবে। এবার যাত্রা টেম্পোরারি যাত্রা পারমিট এবং মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর এর নিচে দেখুন একটা ক্যাপশন আছে। এখানে যা যা লেখা আছে দেখে দেখে আপনাকে এই নিচে ফাঁকা বক্সের মধ্যে লিখে দিতে হবে। এই দেখে দেখে নিচে ফাঁকা বক্সের মধ্যে লিখে দেওয়ার পর তার নিচে দেখবেন একটা সাদা বক্স আছে, ওখানে ক্লিক করবেন, আর তার নিচে লেখা আছে মেক পেমেন্ট অ্যান্ড পারমিট। এটা হয়ে যাওয়ার পর চলে আসবে আপনার কাছে একটা নতুন একটি পেজ, আর এই নতুন একটা পেজের মধ্যে আবার আই এগ্রিতে ক্লিক করবেন। তারপরে লিখবেন প্রসেস টু পেমেন্ট। দেখুন ডান দিকে উপরে নীল রঙে লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। করার পর এবার আরেকটা উইন্ডো খুলে যাবে। এবারে এই উইন্ডোর মধ্যে নিচে দেখবেন হচ্ছে HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক আছে, আর টার্মস অফ পেমেন্টে ক্লিক করবেন। যে ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই ব্যাংকের ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর খুলে যাবে নতুন একটি উইন্ডো। সেখানে লেখা আছে যে আপনি কি মুডে পেমেন্ট করবেন, ঠিক আছে? সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার্স, নেট ব্যাঙ্কিং, এরকম অনেক কিছু লেখা আছে। তো এর মধ্যে আমি এখানে ক্রেডিট কার্ডটা চুজ করেছি। ক্রেডিট কার্ডটা চুজ করার পর আমি এখানে আমার ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলস এখানে লিখেছি। আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন। সমস্ত কিছু ভরার পর নিজের নামটা লিখলাম, তারপরে লেখা আছে আই অ্যাম নট রোবট, ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করতে অটোমেটিক ওটা সিলেক্ট হয়ে গেল। তারপর এবারে স্টল করে একটু নিচের দিকে গেলাম, প্রসেস যেখানে আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার পেমেন্টটা এখন প্রসেসে হচ্ছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলের মধ্যে চলে এলো SMS, আর সেখানে আছে ওটিপিটা লেখার পর তারপর আমাকে কিন্তু করতে হবে সাবমিট। ওটিপিটা লেখা হয়ে গেল। ওটিপিটা লেখা হয়ে যাওয়ার পর নিচে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় নিল ট্রানজ্যাকশান করার জন্য, তারপর 150 টাকা কেটে গেল, আর সঙ্গে সঙ্গে একটা রিসিপ্ট দিল। আপনি রিসিপ্টটা নিতে পারেন, বা তার উপরে লেখা আছে যে ডাউনলোড পারমিট মানে ক্লিক হেয়ার টু ডাউনলোড পারমিট। ওখানে আপনারা ক্লিক করলেন। ওখানে ক্লিক করার পর আস্তে আস্তে যখন আমি নিচের দিকে স্ক্রল করলাম তখন দেখলাম আমার পারমিটটা চলে এসছে। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা কিন্তু সহজে পারমিটটা বার করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন কিভাবে আপনারা আপনাদের স্টেপ 3 SMS আসার পর আপনারা কিভাবে যাত্রা পারমিটটা ডাউনলোড করবেন পেমেন্ট করার পর। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, যারা এখনও পর্যন্ত স্টেপ 2 SMS আসেনি তারা কিন্তু অপেক্ষা না করে আর একবার অনলাইনে কিভাবে হয় সেটাকে করবেন। যদি না পারেন তাহলে কিন্তু অবশ্যই আজকে রাত থেকে ব্যাংকে যাবেন, লাইন দেবেন। কাল সকালে কিন্তু ব্যাংকে প্রচুর চাপ হবে, আর আপনারা কিন্তু ব্যাংকে যদি প্রথম 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু 3, 4, 5 এই 3 দিনের যেটা আপনার সুটেবল ডেট হবে সেখানে কিন্তু আপনারা পেতে পারেন। বন্ধুরা, একটা কথা বলছি, যাদের এখনও পর্যন্ত স্টেপ 3 SMS আসেনি কিন্তু স্টেপ 2 SMS এসছে তারা একটু ধৈর্য সহকারে থাকুন। স্টেপ 2 SMS আসা মানে আপনার
তরফ থেকে যে সমস্ত কাগজপত্র সমস্ত কিছু ওরা পেয়ে গেছে। ওদের হয়তো ভেরিফিকেশন করতে একটু সময় লাগছে, সেই কারণে স্টেপ 3 এসএমএসটা দিতে আপনাদেরকে হচ্ছে একটু দেরি হচ্ছে। তো স্টেপ 2 এসএমএস আসলে স্টেপ 3 এসএমএস অতি অবশ্যই আসবে। স্টেপ 1-এ যখন আমরা করছিলাম তখন শুধুমাত্র ওটিপি এসছে, কিন্তু ওই টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার আসেনি, তাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়নি, আর একবার রেজিস্ট্রেশন করতে হবে। এবং তারপরে যাদের টেম্পোরারি রেজিস্ট্রেশন প্লাস ওটিপি এসছে, কিন্তু ওটিপিটা ওখানে দেওয়ার পর ভেরিফিকেশন হয়নি, তাদেরও কিন্তু সম্পূর্ণভাবে সেই প্রসেসটা হয়নি। তো সুতরাং তারা কিন্তু নতুনভাবে করতে পারেন। আধার কার্ড যারা যারা দিয়েছেন তাদের কাছে হয়তো শো করতে পারে যে আধার কার্ড অলরেডি এক্সিট। আপনি মোটামুটি কিছুক্ষণ ওয়েট করুন বা কিছু দিন ওয়েট করুন, ওই আধার কার্ড এক্সিট জিনিসটা উঠে যাবে। তারপরে নতুন করে আবার আপনারা করতে পারবেন যাত্রা পারমিট। তো বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।